আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি বনবিলাস চিড়িয়াখানা। এটা জাহানাবাদ ক্যান্টনমেন্ট যেখানে অবস্থিত। তো আমরা প্রবেশপথ দিয়ে আমরা চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করতেছি। তো এই যে দেখতে পারতেছেন আপনারা, বনবিলাস জু লেখা আছে, এটা হচ্ছে চিড়িয়াখানা। এবং পাশে অবশ্যই বাচ্চাদের শিশু পার্ক ছিল। তো আমরা আগে চিড়িয়াখানায় আসছি। এখানে বাচ্চারা হাতির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল। সবাই এখানে তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। এটা প্রতিদিন দুপুর থেকে সকাল থেকে খোলা থাকে বিকাল 5টা পর্যন্ত, এবং সন্ধ্যার পরপরই এটা বন্ধ হয়ে যায়, যেহেতু আর্মিদের এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া। এটা অনেক নিয়ম কানুন আছে এখানে। তো যাই হোক, আমরা চিড়িয়াখানার ভেতরের দিকে যাচ্ছি। এই যে ভিউটা, লেকের উপরে যে ভিউটা দেখছেন, এটা অত্যন্ত সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ। তো যাই হোক, আমরা ভেতরের দিকে যাচ্ছি এবং অনেক নির্দেশনা লেখা ছিল, এবং আমি আর আমার ওয়াইফ গিয়েছিলাম সেখানে। এটা আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম। তো আমরা ঢুকতেই সেখানে নানান ধরনের নির্দেশনা ছিল, সেগুলো আমরা ফলো করছিলাম। যেহেতু আর্মিরা তাদের শৃঙ্খল বজায় রাখে সেখানে, সেহেতু আমাদের অনেক চোখ কান খুলে চলা লাগতেছিল। এখানে লেখা ছিল চিড়িয়াখানার ভিতরে পশু পাখিদের খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ। আসলে ওদের খাবার দেওয়া যায় না, বাইরের থেকে যারা আসে তারা বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসে, তারপর সেগুলো পশু পাখিদের দেয়া হয়। তাতে দেখা যাচ্ছে যে তারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, যার কারণে এখানে অনেক সমস্যা হয়। যাই হোক, এখানে আমরা আসছি প্রথমে হচ্ছে পাখির খাঁচার কাছে। বিভিন্ন ধরনের পাখি দেখতে পাচ্ছি, যদিও বা আমি সবগুলোর নাম আমি সেভাবে জানি না। এটা হয়তো বা টিয়া পাখি মনে হয়, আমি যতটুকু মানে আমি শিওর জানি না এটা আসলে কি পাখি, তাও টিয়া পাখির মতোই দেখতে মনে হচ্ছে। তো যাই হোক, আমরা পাখির খাঁচার কাছেই প্রথমে গিয়েছিলাম। সেখান থেকে আমরা সাইডে আরেকটা খাঁচা ছিল, তার পাশেই গেলাম। তো আমরা সেখানে কোনো কিছু পাই নাই। পরবর্তীতে আমরা সাপের খাঁচার কাছে আসছি। অজগর সাপ ছিল সেখানে। তাকে একটা মুরগি দেওয়া হয়েছিল, সে এখনো মুরগিটা খায় নাই। যদিও বা ওইখানে সে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু আমরা প্রথমে ভাবছিলাম ওখানে একটা সাপ, পরে দেখি যে না, ওখানে দুটো সাপ আছে। এবং পরবর্তীতে আমরা পাশে ময়ূরের যে খাঁচা ছিল সেখানে আসছি। অত্যন্ত সুন্দর একটা পাখি, যে বসে ডিমের তা দিচ্ছিল। এটা যতটুকু ভেবেছিলাম উট পাখি, কিন্তু না, এটা মনে হয় সম্ভবত ইমু পাখি। আমরা ইমু পাখিকে উট পাখি মনে করছিলাম। পরে আসছি ভাল্লুকের কাছে, পাশে ভাল্লুক ছিল। তো কিছুক্ষণ ভাল্লুকের কাছে ছিলাম। ভাল্লুকের যে কাজগুলা করতেছিল খুব দেখতে খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে একটা বাচ্চাদের মতো আর কি, মানে খুবই আদর লাগতেছিল। এবং তারা খুব মজা করতেছিল। পাশে দর্শনার্থী অনেক ছিল এবং বাচ্চারা ছিল, দেখতেছিল। যদিও বা ভাল্লুক যতটা নিরীহ এবং অসহায় দেখা যাচ্ছে, তারা অত্যন্ত হিংস্র হয়ে থাকে। তো আমরা সেখান থেকে বাঘের খাঁচার দিকে যাচ্ছিলাম। আমার মূল টার্গেট ছিল বাঘ দেখা। তো আমরা সেখান থেকে সামনেই বাঘের খাঁচা, আমরা পাশ কেটে রোড দিয়ে হেঁটে সামনে যাচ্ছি, সেখানে বাঘ ছিল। আমার খুব তাড়াহুড়া ছিল, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, যদি বাঘ দেখা না যায়। সেক্ষেত্রে এখন এই যে বাঘের খাঁচায় আসছি, বাঘ শুয়ে আছে। তো তাকে অনেক ওঠানোর অনেক চেষ্টা করছিল, পাশে বাচ্চারা অনেক ছিল, অনেকবার অনেকে অনেক কিছু বলছে একটু তাকে উঠানোর জন্য, কিন্তু সে কোনোভাবে উঠতেছিল না। কারণ সে হয়তো বা খাওয়া দাওয়া শেষ করে সেখানে বিশ্রাম নিচ্ছিল, যার কারণে তার হয়তো ওঠার সেরকম কোনো শক্তি ছিল না। আমরা বেশ কিছুক্ষণ বাঘের খাঁচার কাছেই ছিলাম, যদি বাঘ ওঠে। তো 3 ঘন্টা সে ওইখানেই শুয়েছিল, সে কোনোভাবেই উঠে দাঁড়ালো না। পরে সন্ধ্যা হয়ে যাওয়াতে আর আমরা ওদিকে যেতে পারি নাই। সো বাঘটাকে আর আমরা ওইভাবে দাঁড়াইতেও দেখি নাই, হাঁটতেও দেখি নাই। তো যাই হোক, এখানে আরও একটি বাঘ ছিল, কিছুদিন আগে সে বাঘটি মারা গেছে। এখন এই একটা বাঘই আছে এখানে, এবং এটা যতটুকু আমি জানছি এটা পুরুষ বাঘ। আর হচ্ছে যে আরেকটি বাঘ ছিল, সে মারা গেছে। এবং নতুন করে বাঘ আনার কথা ছিল, এখনও কর্তৃপক্ষ সেখানে বাঘ আনে নাই। তো একটি বাঘই আছে। এই বাঘ দেখার জন্য অনেক দর্শনার্থী ভিড় হয় এখানে প্রতিদিন, কিন্তু কারো হয়তো বা দেখা যাচ্ছে কপালে থাকলে দেখতে পারে, কেউ দেখতে পারে না। তো
যাই হোক, আমরা দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম এবং বিভিন্নভাবে তাকে ডাকলাম, কিন্তু সে কোনোভাবেই সেখান থেকে উঠলো না, সে সেখানে শুয়ে থাকলো। তারপর আমরা নিজেরা একটু ভিডিও করলাম বাঘের খাঁচার সামনে দাঁড়িয়ে। যদিও একটু মন খারাপ ছিল, যেহেতু বাঘ দেখতে গেলাম, বাঘ দেখতে পারলাম না। বাঘ দেখলাম কিন্তু বাঘকে হাঁটতে দেখলাম না, তার গর্জন শুনলাম না। তারপর নিজেরা দাঁড়িয়ে থাকলাম এবং নিজেরা একটু ভিডিও করলাম এবং আমার নজর ছিল বাঘের দিকে, যদি সে একটু দাঁড়ায়। আমার পাশে বাচ্চারা ছিল, তারা প্রচণ্ড পরিমাণে চিল্লাপাল্লা করতেছিল, তাদের গার্জিয়ানরাও খুব ডাকাডাকি করতেছিল। তো সেক্ষেত্রে সেখানে বেশি চিল্লাপাল্লা করা যাবে না, কারণ সেখানে লেখা ছিল যে পশু পাখি বিরক্ত করা যাবে না। যাই হোক, আমরা বাঘ দেখতে দেখতে হঠাৎ করে দেখি ভাল্লুকরা অপোজিটে আর একটি খাঁচা ছিল সেখানে চলে আসছে এবং তারা এসে সেখানে বিভিন্নভাবে খেলা করতেছিল। তাই দেখি সেখানে গেলাম। পরে সেখান থেকে আমরা রওনা হলাম। আমরা সামনের দিকে যাচ্ছিলাম যেখানে হরিণের খাঁচা ছিল, হরিণের খাঁচার কাছে যাচ্ছিলাম হরিণ দেখার জন্য। এবং যাওয়ার সময় নিজেরা একটু জাস্ট ভিডিও করলাম। তারপরে আমরা আস্তে আস্তে সেদিকে হেঁটে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এতক্ষণ আপনাদের ভাইয়ার ভয়েসে ভিডিওটা দেখলেন, এখন বাকি ভয়েসটা আমি ভয়েসটা দিচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে দেখতে দেখতে হরিণের খাঁচার সামনে চলে আসছি। এখানে অনেক হরিণ আছে, সবাই খাওয়া দাওয়ার পরে রেস্ট নিচ্ছে। আবার কিছু হরিণ এখানে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করছে। মায়াবী হরিণগুলো অনেক সুন্দর, হরিণগুলো অনেকগুলাই আছে, ভালোই লাগছে দেখতে। এদিকে আমরা একটু কিছু ভিডিও করলাম হাত ধরে। আমাদের দুজনের ভয়েসে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। সবসময় এইভাবে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি। এখানে অনেক বড় একটা পুকুর মতো আছে, দিঘির কাটা আছে। এখানে অনেক মাছ চাষ করা হয়, আর্মি কর্তৃপক্ষ থেকে এগুলো দেখাশোনা করে। যাই হোক, এই বনবিলাস চিড়িয়াখানাটা অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর মুহূর্ত এখানে আমরা কাটিয়েছি। তারপর আমরা হেঁটে হেঁটে এখন ঘুরে বেড়াচ্ছি। আবার এসেছি ভাল্লুকের কাছে, ভাল্লুকগুলোর খেলা দেখতে ভালোই লাগছে। ওরা সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে মানুষদের আর মজা করছে। দেখুন কিভাবে ভাল্লুকটা দাঁড়িয়ে আছে, খুব কিউট লাগছে, মনে হচ্ছে যে একটু আদর করি। আদর করতে গেলে আমারই খেয়ে ফেলবে। এখানে এই যে দেখুন মদনটাক পাখিটা কিভাবে বসে আছে, দেখে খুব হাসি পাচ্ছে। মনে হচ্ছে পাখিটা জীবিত নাই, কিন্তু পাখিটা কিন্তু জীবিত ছিল। আর এদিকে একটা বানর এমন ভাব নিয়ে বসে আছে, মনে হচ্ছে যে ওর গার্লফ্রেন্ড মনে হয় আর একজনের সাথে পালিয়ে গেছে। আমি একটু আপনাদের সাথে জোকস করলাম, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। এবার বড় একটা হাই তুললো, মনে হয় ওর ঘুম আসতেছে। ওর মনটা মনে হয় অনেক খারাপ, দেখে মনে হচ্ছিল এক ধ্যানে সে এইভাবে হেলান দিয়ে বসে আছে। তারপর আরও কিছু বাঁদরের সামনে এসেছি, এক একজন এক একটা কাহিনী করছে, সেগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর একজন হচ্ছে এই যে ওদের গায়ের যে পোকাগুলো আছে সেগুলো বের করছে, আর একজন শুয়ে 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 তার গা চুলকাচ্ছে। এরকম সুন্দর সুন্দর কাহিনী দেখে খুবই ভালো লাগে। ওরা অনেক সুন্দর সুন্দর কাহিনী করে। আর এই বানরটা সেই থেকে এইভাবেই বসে আছে এক ধ্যানে, হয়তোবা ওর বউ আরেকজনের সাথে ভেগে গেছে। আমি কিন্তু আপনাদের সাথে মজা করে বলছি, আপনারা কেউ আবার মাইন্ড করবেন না। এদিকে সে আমাকে দেখাচ্ছিল ভোঁদড়গুলো কিভাবে পানির ভিতর ডুব দিচ্ছে, একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে, এইগুলোই করছে। আর এখানে ছোট্ট একটা বানরের বাচ্চা, এই যে এই বানরটার বাচ্চা,
এই বানরটার বাচ্চা অনেক কিউট, ছোট্ট একটা বাচ্চা, ভিডিওতে অনেক বড় মনে হচ্ছে। এই খাঁচার ভিতর থেকে এই বানরটার বাচ্চা বের হচ্ছে, আবার ভিতরে ঢুকছে। খুবই কিউট লাগছে, মনে হচ্ছে যে ওকে নিয়ে আসি। অবশ্য ওকে নিয়ে আসলে ওর মা আমাকে ছাড়বে না। বানরটা কিন্তু খুবই কিউট, ছোট্ট একটা বানর, অনেক ছোট্ট, কিন্তু ভিডিওতে একটু বড় দেখাচ্ছে। এখন ও টুপ করে এই খাঁচার ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। সবাই আমরা দেখে ভয় পেয়েছিলাম, কিন্তু ও খানিকক্ষণ পর ঘোরাফেরা করে আবার ভিতরে ওর মার কাছে চলে গেছে। এরকম বানরের দুষ্টামি দেখতে খুব ভালো লাগে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ওর খেলাধুলাগুলো দেখছিলাম। এখন ওর মা দেখুন, ও বাইরে গেছে বলে ও কি করছে, ওর মা ওকে ভিতরে আনার চেষ্টা করছে, ডাকছে। এদিকে ওর বাবা চলে এসেছে। এই বনবিলাস চিড়িয়াখানাটা অনেক সুন্দর করে এখন সাজিয়েছে, খুব ভালো লাগছে। এখানে এই যে আরেকটা মদন টাক পাখি এভাবেই দাঁড়িয়ে আছে। আর এখানে হনুমান দেখলাম, তারা দুইজন আছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।